অনেক আগের কথা। একবার পৃথিবীর দুই দল দেবতার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। যে দুই দল দেবতার কথা আমি বলছি তাদের এক দলের নাম ছিল অলিম্পিয়ানস এবং আরেক দলের নাম ছিল টাইটানস। আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সময়ে। এই ভয়ঙ্কর যুদ্ধে পুরা পৃথিবী কেঁপে উঠে, পুরা পৃথিবী একদম তছনছ হয়ে যায়, কারণ দেবতাদের যুদ্ধ, নর্মাল মানুষদের যুদ্ধ না। শেষ পর্যন্ত এই যুদ্ধে অলিম্পিয়ানরা জেতে এবং টাইটানরা হেরে যায়। যেহেতু অলিম্পিয়ানরা জেতে, টাইটানদেরকে কিছু শাস্তি দিতে হবে। শাস্তি হিসেবে ঠিক করা হয় টাইটানদের যে রাজা, তাকে একটা পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে। কতদিন পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে? আজকের থেকে শুরু করে একদম পৃথিবীর ইতিহাসের শেষ দিন পর্যন্ত পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে। ওই রাজাটার নাম ছিল অ্যাটলাস। অ্যাটলাস মাউন্টেন পৃথিবীর সবচেয়ে ফেমাস পাহাড়গুলোর একটা, এবং এই পাহাড়ের পেছনের গল্পটাই এটা যে এই পাহাড়টা অ্যাটলাস নামে একটা দেবতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে শাস্তি হিসেবে এই কাজ করতে দেওয়া হয়েছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়েলকাম টু মরক্কো। আমার মাথার এই পাশে সূর্য, আপনারা বুঝতেই পারছেন, এবং এই জায়গাটায় বেশ গরম। অ্যাটলাসের উপরে আমি দেখতে পাচ্ছি বরফ। আজকে আমরা মরক্কোতে ঘুরবো, কালকে আমরা মরক্কোতে ঘুরবো, আগামী কিছুদিন আমি আপনাদের মরক্কো ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, গুড মর্নিং। পিছনে আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 6টা বাজে। মরক্কো যাচ্ছি, একটু পরেই ফ্লাইট। আয়ারল্যান্ড থেকে প্রায় 4 ঘন্টার মতো ফ্লাইট এবং রিটার্ন ট্রিপে খরচ হবে 110 ইউরো। আমার গলা এখনো ভেঙে ভেঙে আসতেছে, কারণ আমি এখন আসলে ঠিক মতো উঠি নাই, যেহেতু মাত্র ভোরবেলা। আশা করছি আগামী 1-2 ঘন্টার মধ্যে আমি অনেক সতেজ হয়ে যাব। আমার প্ল্যান হলো আপনাদেরকে মরক্কো ঘুরে দেখানো। শুধু তাই না, মরক্কো ঘুরতে আমার যেরকম টাকা পয়সা খরচ হচ্ছে সবকিছুর একটা ব্রেকডাউন দেওয়া, এবং একই সাথে মরক্কোর ইতিহাস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আলাপ আলোচনা করা। চলুন শুরু করা যাক। 4 দিনের জন্য ক্যাট সিটার আসবে এবং ক্যাট সিটার এসে মাকলু এবং বিকলুকে খাবার দিয়ে যাবে প্রত্যেকদিন, এবং কিছুক্ষণ খেলে টেলে যাবে। এটাই পরিকল্পনা। 4 দিনের জন্য ক্যাট সিটার বুক করতে খরচ হয়েছে 70 ইউরোর মতো, বাট আমরা হিসাবের মধ্যে রাখবো না।